This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটির বড়া মোড় অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। বেহাল দশায় পরিণত গুরুত্বপূর্ণ হাবড়া রোড। 5 মাস আগে পঞ্চায়েতের তরফে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল, তবু রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। অভিযোগ, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আমাদের যে রাস্তাটা যেটা দিয়ে আমরা চলাচল করি সারাদিন, আমরা ছোট বাচ্চারা স্কুল যায়, মানুষজন কাজে কর্মে যায়, সেই রাস্তাটা আজ কয়েক বছর ধরে খারাপ। তো আমাদের দাবি একটাই ছিল, রাস্তা যাতে ঠিক হয়ে যায়, যাতে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি। শুধু রাস্তাটা খারাপ নয়, রাস্তাটাতে প্রতিনিয়ত জল জমে, সেটা বর্ষা হোক মানে অল্প বৃষ্টিতেও জল জমে, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না। তো সেটার জন্য আমাদের অবরোধ। আমরা এর আগে একটা অবরোধ করেছিলাম, প্রায় 5 মাস হয়ে গেছে সেটা রীতিমতন। তো সেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে আপনারা যান, আজকের বন্ধ করেন। সেদিন নিটের পরীক্ষা ছিল, সব দিক বিবেচনা করে আমরা বলেছিলাম ঠিক আছে আমরা বন্ধ তুলে দিচ্ছি। সেদিন আমরা বন্ধ তুলেও দিই এবং আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে 15 দিনের মধ্যে রাস্তা স্যাংশন হয়ে যাবে এবং কাজ হাতে লাগিয়ে দেবে। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমছে। রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল 9টা থেকে বড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, তাছাড়া রাস্তায় জলজমা থেকে তাদের মুক্তি দিতে হবে। হাতে লাগিয়ে দেবে। তো যাই হোক, সেটা হয়নি এখনো পর্যন্ত। এটা পঞ্চায়েত থেকে বলা হয়েছিল। পঞ্চায়েতের প্রধান যিনি প্রিয়াঙ্কা মালাকার, তার যে হাজবেন্ড তিনি এসেছিলেন। প্রিয়াঙ্কা মালাকার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন না, তারা মানে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল, তো সেই জন্য আসেনি। সুরঞ্জন মালাকার ছিল এবং আমাদের এখানকার যত মাননীয় ব্যক্তি আছে তারা সকলে ছিল। আমাদের নৈহাটি থানার পুলিশ অফিসাররা ছিল এবং তারা দায়িত্ব সহকারে বলেছিল 15 দিনের মধ্যে রাস্তা স্যাংশন হবে, বাট সেটা হয়ে ওঠেনি। তো সেই জন্য আজকের আমাদের আবারও জলটা জমছে কেন, বৃষ্টির জল প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এলাকাটা অনেকটা নিচু, তো সেই জন্য অন্যান্য দিককার জল কমে গিয়ে আমাদের এখানে আসছে। আমরা একটাই জিনিস চাইছি, যাতে আমাদের রাস্তার জল জমাটা বন্ধ হয় এবং রাস্তাটাও যাতে ঠিক হয়, যাতে আমরা অন্তত সাধারণভাবে চলতে পারি। একদমই বড় সমস্যা। আজকে যদি আমরা ভোট দিয়ে মানুষকে বিবেচনা করে নির্বাচন করে নিয়ে যদি কোনো উপকার না পাই সাধারণ মানুষ, তাহলে আমরা কেন ভোটটা দেবো, কেন তাকে নির্বাচন করবো? আমরা একটাই জিনিস চাই, যাতে রাস্তাটা হয়। অবরোধ ততক্ষণই চলবে যতক্ষণ না রাস্তার কাজে স্যাংশন না হবে, রাস্তার কাজে হাত না দেওয়া হবে। আমার নাম বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ, জগদ্দল বিধানসভা কেন্দ্রের সমস্ত রাস্তাঘাট বেহাল দশায় পরিণত। 5 মাস আগে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিলেন, তখন পঞ্চায়েত প্রধান 15 দিনের মধ্যে রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন। সে অবরোধ করার পর ওখানকার স্থানীয় প্রধান এবং সমস্ত ওখানকার যারা লোক আছে, তৃণমূলের লোক বিশেষ করে, তারা গিয়ে বলেছিল যে আমরা 15 দিনের মধ্যে এটা ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আর আজকে লাস্টে বাধ্য হয়ে সাধারণ মানুষ আবার রাস্তায় বসে পড়েছে। অ্যাপ্রক্স 4 ঘন্টা তারা রাস্তার উপরে বসেছিল। আজকে দুর্ভাগ্যজনক, কোনো রাস্তাই ঠিক নেই। আপনি শ্যামনগর অঞ্চলে ফিটার রোড এই পুজোর সময় আপনি দেখুন পুরো কি অবস্থা আছে। আজকে দিনে ভাবতে হচ্ছে কোন রাস্তা থেকে মানুষ গেলে একটু রাস্তাটা ভালো পাবে, কিন্তু কোনো রাস্তা ভালো নেই। যে রাস্তা যাবেন সে রাস্তাই খারাপ। প্রধানের বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে, কিন্তু সেই প্রধানকে তো প্রমোশন দেওয়া হচ্ছে। যে প্রধানের প্রতি ক্ষোভ আছে সাধারণ মানুষের, সে প্রধানকে তৃণমূল কংগ্রেস কালকে যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে পদোন্নতি করা হয়েছে। তো যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে না তাদেরকে তো তৃণমূল কংগ্রেস এগিয়ে নিয়ে যায়। এটাই তো তৃণমূল কংগ্রেসের সিস্টেম। পুরোপুরি সোমনাথ শ্যাম ইচিনি আজকে দিনে যদি বলা যায় এই অঞ্চলটাকে বরবাদ করে দিয়েছে। তার প্রধানরা হোক, তার কাউন্সিলররা হোক, তার পৌরসভার তার নিজের মা হোক চেয়ারম্যান, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না, পুরো সব রাস্তা বরবাদ। কোনো রকমে কোনো মানুষ ঠিকভাবে হাঁটতে পারছে না। এই পুজোর সময় বিশেষ করে বয়স্ক লোকরা বের হয় পুজো দেখতে, পুজো প্যান্ডেলে গিয়ে দর্শন করে মায়ের পুজো করে, তারা কিভাবে বের হবে সেটা পরিস্থিতি এত খারাপ আছে যে মানুষ বেরোতে পারছে না। আরে পুজো পর কেন এতদিন থেকে হয়নি? 5 বছর করতে পারলেন না, এখন নাটক করছে। ইজারও করতে পারিনি, 5 বছরে হয়নি, সামনে ইলেকশন আসছে বলে নাটক করছে চিপিং করাটা, তাও সেটা কিছু হচ্ছে না। সব রাস্তা তো খারাপ। আপনি বলুন না একটা রাস্তা যে বাকি আছে, আমি তো বারবার বলছিলাম।
তবুও রাস্তা ঠিক হয়নি। তার দাবি, সামনেই নির্বাচন, দেখবেন কোনো রকমে এই রাস্তাটি মেরামত করা হবে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে হাজির হয়ে বলেন, ৪৮ ঘন্টার মধ্যে রাস্তাটি চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। ৪৮ ঘন্টার মধ্যে আমি রাস্তার কাজ চালু করব। আর পুজোর পরে, পুজোর খোলার পরে আমি টেন্ডারের নোটিশটাও পাঠিয়ে দেবো, দেখে নেবেন আপনারা, আর ভালো করে রাস্তা করে দেবো। পুজোর পর টেন্ডার ডেকে ওই রাস্তাটি সংস্কার করা হবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।